নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। তবে দেখে বুঝতেই পারছেন আজকে আমি কি বানাবো। আজকে আমি বানাবো টমেটো সস বা টমেটো কেচাপ। তো কিভাবে বানাতে হয় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখন বাজারে টমেটো অনেক সস্তা হয়ে গেছে, আমাদের এখানে তো প্রায় 10 টাকা কিলো পাওয়া যাচ্ছে। আর বাজারে টমেটো কেচাপের কত দাম, তো এত সস্তা টমেটো দেখে আমি ভাবলাম কিছুটা সস বানিয়ে নিই। তো আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি, এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার আমি করব না। এটা নিরামিষ দিনেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই কেচাপটি। তো এটি বানানোর জন্য আমি নিয়ে এসেছি দেখুন লাল লাল টমেটো। তবে এই কেচাপ বানাতে গেলে কিন্তু টমেটো আপনার লাল লাগবে, টমেটো কোনো রকম সবুজ থাকলে চলবে না। টমেটো যত গাঢ় লাল রঙের হবে তত কিন্তু এটা ভালো হবে, কালারটা ভালো আসবে। দেখুন এগুলো আমার দেশি টমেটো। দেখুন এখানে আমি বোটা সমেত টমেটো রেখে দিয়েছি শুধু আপনাদের দেখাবো বলে। কি সুন্দর লাগছে, বোটায় ঝুলছে টমেটোগুলো। তো যাই হোক, টমেটোগুলো আমি ওয়াশ করে নিয়ে এসেছি। এবার এগুলোকে ভালো করে মুছতে হবে, আমায় মুছে টমেটোগুলো কেটে নিতে হবে। তো আমি একেবারে মুছে টমেটোগুলো কেটে নিয়ে আবার, তো দেখুন টমেটোগুলো আমি কেটে নিয়ে এসেছি। এগুলো দেশি টমেটো, একটু বীজ বেশি, অসুবিধা নেই, কারণ আমাকে পরে এটাকে চালতে হবে, বীজগুলো সব বেরিয়ে যাবে। তো টমেটোগুলো আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, আর দেখুন এখানে আমি আদা নিয়ে এসেছি আর 6টা লবঙ্গ নিয়েছি, এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ মতন নুন, একটু নাড়িয়ে নেব। তো আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব, ঢাকনা দেওয়াটা আপনাদের দেখানো হয়নি। তো দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এটা আমায় অন্তত 20 মিনিট সেদ্ধ করে নিতে হবে। আমি নিয়ে এসেছি শুকনো লঙ্কা দুটো, আমি ভেঙে দিয়ে দিলাম, নাড়িয়ে নেব। আবারও লাগিয়ে দিচ্ছি। 5 মিনিট আমার হয়ে গেছে অলরেডি, আর 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। আমি মিনিট 15-20 পর চলে এসেছি। নাড়িয়ে নেব। তো এটা দেশি টমেটো, ওই জন্য জল বেশি বেরিয়ে গেছে। তো আপনারা ভয় পাবেন না, আর একটু জাল করলেই জলটা কমে যাবে। এখানে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো এটা অনেকটা ঠিক হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমার ফার্স্ট স্টেপ হয়ে গেছে, তো আমি নেক্সট স্টেপে আসছি। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। গামলা নিয়ে নিয়েছি আর এরকম একটা ছাকনা নিয়ে নিয়েছি। আমার এগুলো ছাকতে হবে, চাইলে কিন্তু এটা ব্লেন্ডও করে নিতে পারে। আর মিক্সিতে দিলাম না, কারণ এত বড় মিক্সিতে দেওয়া যাবে না। তো আমি ডাইরেক্ট এটা ছেঁকে নেব। তো এইভাবে আমায় সমস্ত চেলে বার করে নিতে হবে। তো দেখুন এভাবে টমেটোর খোসা আর বীজগুলো সব বাদ চলে যাবে। আর এই যে লবঙ্গ দিয়েছিলাম, লবঙ্গগুলো বাদ চলে যাবে। এর যেটুকু স্মেল সেটুকু কিন্তু এর মধ্যে ঢুকে গেছে। আর এ দেখুন টমেটোর পিউরি পড়ছে। তো আমি এইভাবে সবগুলো চেলে নেব। তো দেখুন আমার এটা চালা হয়ে গেছে। এগুলো খোসা আর বীজ রয়েছে, এই যে আদা রয়েছে, লবঙ্গ, তেজপাতা সবই রয়েছে। এবার আমি নেক্সট স্টেপটা করব। আমি এই কড়াইয়ের মধ্যে এটা ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার, এটা আমার হোমমেড ভিনিগার। দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, কালার করবে, রং হবে, নাড়িয়ে নেব। আর দিয়ে দেবো চিনি। দেখুন আমি তেজপাতা বাদ দিয়ে এগুলো ঠান্ডা হয়ে গেছিলো, তো এর মধ্যে থেকে আরও পিউরি বেরোবে, ওই জন্য আমি একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে এসেছি। তো এটা আমি আরেকটু চেলে নেব। তো এটা আমি চেলে নিই, এটা এখন ঠান্ডা হয়ে গেছে। ছাকনা দিয়ে চেলে নিলে অনেকটাই পিউরি বেরোবে। কতগুলো বেরিয়েছে, এগুলো ওয়েস্ট করার দরকার নেই। আমি মিশিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। কড়াইটা অলরেডি ফুটতে লেগে গেছে, আমার রাত হয়ে গেছে অনেক, ওই জন্য আর কি দেরি করিনি। তো দেখুন কড়াইটা ফুটতে লেগে গেছে, আমি এর মধ্যে এগুলো মিশিয়ে দেবো। আপনারা ঠান্ডা করেই করবেন, ঠান্ডা করে একটু ব্লেন্ড করে নিলে তারপরে ছাকলে পরে ভালো হয়। তো আমি যেহেতু গরম গরম ব্লেন্ড করতে পারিনি, পরে বাড়তি অংশটুকু ব্লেন্ড করে মিশিয়ে দিই। দেখুন কতটা থিকনেস হয়ে গেছে। আর একটু 5 মিনিট আমি এটা জাল করে নেব, তাহলে আমার সস রেডি হয়ে যাবে। এগুলো আমার আর কোনো কাজে লাগবে না, এগুলো আমায় ফেলে দিতে হবে। তো দেখুন আমার হোমমেড কেচাপ তৈরি হয়ে গেল। আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, ঠান্ডা হয়ে গেলে আর একটু ঠিক হয়ে যাবে। তো দেখুন এই পাত্রের মধ্যে আমি এবার এটা ঢেলে নেব। এত গরম আমি কাচের মধ্যে পুড়তে পারবো না, কাচের বয়মে। এটা ঠান্ডা হলে তবে আমি কাচের বয়মে পুড়বো। তো দেখুন এর কালারটা কি সুন্দর এসেছে, বাজারের মতন, একদম বাজারের মতন কালার এসেছে। আর এটা খেতেও কিন্তু বাজারের মতন হয়েছে। আমরা অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসি সস, অথচ দেখুন মাত্র কয়েক টাকাতে আমার কতটা সস তৈরি হয়ে গেল। তো দেখুন আমি সকালবেলায় চলে এসেছি, রাতের বেলায় আর করতে পারিনি। তো কালারটা দেখুন কি সুন্দর এসেছে। আমি এবার এটা বোতলে ঢেলে নেবো। তো তার জন্য এরকম একটা ফানেল নিয়ে নিয়েছি। এরকম আমার ঘরে সসের বোতল ছিল, তো এই বোতলের মধ্যে আমি ঢেলে নেব। তো কাঠটা ঢুকিয়ে দিলাম। তো দেখুন এইভাবে আমি ঢেলে নেব। অ্যাকচুয়ালি কি বলুন তো, কালকে রাতে অনেক দেরি হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে আমার ছেলে উপরে চলে গেল, আর এসে ক্যামেরাটা ধরলো না, মানে মোবাইলটা ধরলো না, যার জন্য আমি পরে ভিডিওটা করতে পারিনি, সকালে করছি। তো দেখুন 1 বোতল হয়েছে, আর এর মধ্যে কিছুটা রয়েছে, কালকে রাতে খেয়েছি আবার। তো আমি আশা রাখবো আপনারা একবার হলেও এই রেসিপিটা অন্তত বাড়িতে বানাবেন।
আর এটা সবাই মিলে বিভিন্ন খাবারের সাথে এনজয় করবেন, বিভিন্ন স্ন্যাক্সের সাথে কিন্তু এটা খেতে খুব ভালোই লাগে। আমি তো ভাবছি সকালে আলুর পরোটা করব আর আলুর পরোটা দিয়ে এই সসটা খাবো, এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। আর এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি, আপনারা দেখলেন আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, তাই এটা যে কোনো পুজো পার্বণ বা যে কোনো ব্রত থাকলেও এটা কিন্তু আপনারা খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান।